এই মাজারের গম্বুজটা দেখতে অনেকটা সুন্দরী। একটা দুইটা তিনটা চারটা পেয়েছে আমাদের কিছু ছোট ভাই ব্রাদার যে আসলো আইসা আমার চ্যানেলের নামটা বুঝে গেল। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই অনেক নিউ ব্লগ নাম্বার 28। সো আজকে আমরা এসে পড়েছি সবাই মিলে জুরাইনে। আর আজকে আমরা যাবো জুরাইনের বিখ্যাত মসজিদে, মাজার মসজিদে। আমার সাথে আছে আমার বন্ধু রিহান, ভালো লাগে আমার বন্ধু রোহান, আর এই যে আমার বন্ধু অ্যাক্টিডিক রোহান, খালি ইয়ো ইয়ো ইয়ো। সো নিহাল জারি। যাই হোক গাইস, আর বকবক না করে নামাজের সময় হয়ে গেছে, দাব দুব করে আমরা নামাজে চলে যাই। লেটস গো। তারপর ভাই আমরা আস্তে আস্তে হাঁটা ধরি মসজিদের রাস্তার দিকে। সাথে আমার আছে কিছু বন্ধু। আর এই যে দেখেন ভাই, দেখা হলে ওয়াইড অ্যাঙ্গেলের কারণে ক্যামেরাটা একটু ঝিরঝির হয়ে গেছে, ভিডিওটা একটু ঝিরঝির করতেছে। দেওয়ালে অনেক কিছু লেখা আছে, সামনে বরাবর গম্বুজটা দেখলেন। তো আমরা সব বন্ধুরা একসাথে এখন হাঁটতেছি, টোটাল 4 বন্ধু আমরা আসলাম। তো এখন আমরা মসজিদে যাইতেছি। সিঁড়ি উপরের তলায় যাওয়ার লেগা, দোতলায় যাওয়ার লেগা। তারপর ভাই যে ওরা দোয়া করতেছে, ওরা ওদের মতো করে দোয়া করতেছে। ওরা একজনে বউ চায়, একজনে গাড়ি চায়, একজন অট্টালিকা চায়, অনেকজনে অনেক কিছু চায়। কিন্তু আমি কি ছিলাম সেটা আমার মনেই থাকুক। ভাই মসজিদের দোতলা তিনতলা সেম, একবারে সেম। এই যে একবারে সেম, মানে কোনো সেম, মানে একটু ঠান্ডা এই জায়গাটা, আর তিনতলাটা অনেক গরম পরিমাণে। আর এই দোতলা থেকেও মাজারটা দেখা যায়, কিন্তু ভাই তিনতলা থেকে স্পষ্ট দেখা যাবো। আমি তিনতলা যায় দেখাইতেছি। এটা হচ্ছে ভাই এই মাজারের গম্বুজটা দেখতে অনেকটা সুন্দরী। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 14 15টার মতো আর কি মিনার আছে, আরো বেশিও থাকতে পারে। গম্বুজটা অনেক সুন্দর। আর গম্বুজের ভিতরে আছে ভাই কার জানি, আমি নাম দেখে আপনাদেরকে জানাই দিব যে এটা কার মাজার। তো এর ভিতরে প্রতি জুম্মায় জিলাপি দেওয়া হয়। যারা ওমর ভাইয়ের পার্টি আছেন, জিলাপি পার্টি, তো তারা এখানে আসতে পারেন, আইসা জিলাপি খাইতে পারেন মাগনা। এখানে প্রতি জুম্মায় জিলাপি না, সরি, মিষ্টি দেওয়া হয়। তো ভিতরে এখনো মানুষ মিষ্টি টিষ্টি দিতেছে। এই যে এই গেট দিয়ে, এখান দিয়ে গেট আছে, গেট দিয়ে ঢুকা মাজারটা দেখতে হয়। তারপর ওই পিছন দিয়ে বাইরে এলি, তারপর ভাই মিষ্টি দেয়, অর্ধেক দেয়। তো এটা হইতেছে মসজিদের 3তলা, আর আমি এখন 3তলা থেকে ভিডিও রেকর্ড করতেছি। সো এই হচ্ছে মসজিদের 3তলা। কত বড় মসজিদটা একবার দেখেন। মসজিদ বিশাল বড় এক মসজিদ। আর মসজিদের 3তলায় কোনারে আছে ভাই অজুখানা, অজু করার জন্য। আর এই যে দেখুন পুরো মসজিদটা, পোলাপাইন এই জায়গায় ফাইজলামি করতেছে। দেখছেন কেমন ফাইজলামি করে এইসব পোলাপাইন মসজিদের ভিতরে আইসে ভাই, মানে এত ফাইজলামি পাবে না। আর ভাই সামনের দিকে যদি হাঁটি, ওই এই যে সিঁড়ি উঠছে 4তলার দিকে, 4তলা লক, আপাতত এখনো কমপ্লিট হয় নাই। তো এই ছিল মসজিদের 3তলা। সামনে একটা ভাই আম গাছও আছে, আম গাছে ভাই আমও ধরছে। আমগুলো ভাই বিশাল বড় বড় হয়েছে, একবার দেখেন কত বড় বড় সাইজের আম হয়েছে। আর আম গাছের পিছনেই মসজিদ, আর মানে গম্বুজটা, আর পিছনেই আছে কিছু বাড়িঘর। ঠিক আছে, এই জায়গায় মানুষ ছবি টবিও তুলতেছে। এই যে আমাদের কিছু ছোট ভাই ব্রাদার যে আসলো আইসা আমার চ্যানেলের নামটা বুঝে গেল। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমার নাম কি? আমি ইসলামী আছি। তোমার নাম? তোমার নাম? মোহাম্মদ তুহিন ইসলাম। তুহিন ইসলাম। তোমার নাম কি ভাইয়া? সাইম। তোমার নাম? আহিলা আহিল আরাফাত রাজ। আহিলা আরাফাত। তো নিচতলায় আবার বয়ান মানে মিলাদ টিলাদ হইতাছে। সো এই তারা আসলে আইসা দেখা সাক্ষাৎ করলো এবং আমার চ্যানেল সো ভালো থাকবে। ঠিক আছে, যাই, দেখা হবে কোনো এক সময় আবার যদি আসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সো এই ছিল 3তলার ভিডিওটা। এখন আমরা যাবো নিচে। এখন ভাই আস্তে আস্তে যাইতেছি আমি মাজারের দিকে। আমার হাতে জুতা, তাই আমি জুতা দিয়ে কিছু হাত দিয়ে দেখাইতে পারতেছি না। সো এই যে আমরা মাজারের কাছাকাছি আইসা করছি। এটা আসলে আগে পুরান মসজিদটা। এই মসজিদের ভিতরেও ভাই মিনার ইয়া আছে আর কি, খুতবা পড়ার লেগে যে চেয়ারটা থাকে সেটা আছে। আর এই হচ্ছে ভাই মাজারটা, গেট লাগাই দেওয়া হইতাছে, যার ফলে ভিতরে আর যাইতে পারলাম না। তো এই জায়গায় একটা সুন্দর একটা অজুখানা আছে, যে অজুখানাটা জাস্ট অনেক সুন্দর, মানে দেখাইতেছেন ভিতরে মানুষ টাকা পয়সা ফালায়। মাছ টাছও আছে আবার ভিতরে। এই যে ভাই এই সপ্তাহে আবার এই জায়গায় জিলাপি দেওয়া হইতেছে।
গেট দিয়ে এক গেট দিয়ে ঢুকলে আরেক গেট দিয়ে বাইরে এলে তখন জিলাপি দেয়, মিষ্টি দেয়, অনেক কিছু দেয়। আর এই হচ্ছে ভাই সেই অজুখানা মাজারের, যে অজুখানাটা ভাই দেখতে অনেক সুন্দর। এই জায়গায় বদনা দিয়ে উজু করা হয় সিরিয়ালে, আর এই ভিতরে মানুষ টাকা ফাঁকা ফালায়, কিছু মাছও পালতো, ভিতরে মাছ নাই, পয়সা টয়সা থাকলে তারা ফালা। এটা কিছু শৈল মাছের মতো মাছ আছে, মাছগুলো এখন নাই গা। এই জায়গায় অনেক হাদিস কালাম অনেক কিছু লেখা আছে চাইরো সাইডের দেওয়ালে, এদিকে দেওয়াল, রাস্তা দিয়ে হাঁটতে গেলে অনেক দেওয়াল পরে, এদিকে অনেক আরবিতে অনেক কিছু লেখা টেখা আছে, চাইলে পড়তে পারেন। এই যে এটা আমি একটু স্পষ্ট করে দিই, এখন বরাবর দেখতেছেন এই যে মাজারটা বরাবর, আর এটা হচ্ছে আমাদের পুরান মসজিদ, এটা আগে ছিল এই মসজিদটা, এখন এই মসজিদটা এখন বড় মসজিদ হয়ে গেছে। তো এখন ভাই আমি এক গ্লাস শরবত নিলাম 20 টাকা দিয়ে, কিন্তু ভাই এতটা বাজে ছিল যা বলতে পারবো না, আর অনেক ঠান্ডা ছিল, যার ফলে ভাই নাক দিয়ে পারি না যে এখনই ভাই পানি পড়বো। খুবই ঠান্ডা, কিন্তু স্বাদটা খুবই বাজে ছিল। যাই হোক গাইস, যে ভাই মসজিদ, মসজিদের ভিতরের দিকে যায়, এই যে পুরা মসজিদটা, আর এটা হইতেছে কি ভাই মসজিদের গেট। এখন ভাই মসজিদের বাইরেই দেখলাম একটা ঝালমুড়ির দোকান, মামারে বললাম একটা ঝালমুড়ি বানাও, ওরা কেউ খাইবো না, আমি একলাই খামো। তো আমার লাগে আবার ওই বন্ধু খাইবো রিহাম, তো 2টা বানাইতে বলছি। তো এখন মামায় ঝালমুড়ি বানাইতেছে, দেখি ঝালমুড়িটা খাই কিরকম। তারপর ভাই আমি একটু টেস্ট মেস্ট করলাম, কিন্তু ভাই ঝালমুড়িটা ভাই বাজে ছিল, মানে কি বলবো, আজকে কপালটাই খারাপ। শরবত খেলাম বাজে, ঝালমুড়িটাও বাজে, গন্ধ গন্ধ আসতেছে, একবার পুরোই ফালতু। সো ভাই এখন আমরা চলে যাইতাছি। তো এবার আমরা যাওয়ার পথে দুইজন, ওরা দুইজন কই জানি গেছে জানি না, ওরা কই গেছে আল্লাহ বাবদ ভালো জানে, জেনেই গেছে। এখন আমরা দুইজন যাইতাছি গিয়ে বাসায় রওনায়। সো এই ছিল আজকের ব্লগ, শর্টকাট একটা মিনি ব্লগ। সো আশা করি ভালো হয়েছে, যদি ভালো হয়ে থাকে ফটাফট লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ গাইস।